বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই ক্লাসটি যে যেখান থেকে দেখছেন বা দেখছো সকলকে বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজ তোমাদের সামনে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির পার্ট 3তে, যেখানে আমরা কিছু আলোচনা করেছিলাম আর কিছু বাকি রয়ে গেছে, তবে আরেকটি পর্ব লাগবে। এখন বলতে পারো যে স্যার এই জৈব যুগে কি এতগুলো ক্লাস? আসলে দেখো, আমি ছোট করে ভিডিওগুলো তৈরি করছি এবং তোমাদের জন্য সিকোয়েন্সিয়ালি এটা ভালো করে শেখার উপযোগী হয় সেদিকে খেয়াল রেখেই আমার এই প্রচেষ্টা। তো তোমাদের যদি ভালো লাগে তোমার আরও কোনো বন্ধুকে শেয়ার করো, যাতে তারা বেশ ভালো একটা উপকার পেয়ে থাকে। যদি তোমার দ্বারা সে উপকৃত হয় বা আমার দ্বারা হয়ে থাকে, তাহলে তোমার আমার কি কোনো ক্ষতি আছে? না, আশা করি কোনো ক্ষতি হবে না। তো আজকে এখন আমরা প্রথম আলোচনা করব অ্যালকোহল। তো অ্যালকোহলে কি থাকবে দেখো, বন্ড দিয়ে ওএস থাকবে আর নামের শেষে কি থাকবে? অল থাকবে। এটা গেল। এরপরে সাধারণ সংকেত কি থাকবে? CN H2N +1 আর হচ্ছে OH। এখন এটা তুমি বন্ড আকারে দিতেও পারো, না দিলেও কিন্তু বুঝে নিতে হবে OH আছে মানেই কার্বনের সংখ্যা হিসাব করে দেখা যাবে সেটা অ্যালকোহল। তবে যা আলোচনা করছি জৈব যৌগ নিয়ে। তাহলে প্রথম নাম কি হবে? মিথানল। কেন মিথানল? নামের শেষে থাকবে অল, তাহলে হলো মিথানল। ইথানল, প্রোপানল, বিউটানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল, আনডেকানল, হ্যাঁ, ডোডেকানল, ট্রাইডেকানল, টেট্রাডেকানল, পেন্টাডেকানল, হেক্সাডেকানল, হেপ্টা, তাই না? হেপ্টাডেকানল, অক্টা ডেকানল, ননাডেকানল, ইকোসানল। তো এখানে আমরা প্রথমে কি পাবো? ওএস পাবো, তাই না? তাহলে কার্বনের সংখ্যা মিথানলে কয়টি থাকবে? একটি কার্বন থাকবে, তাহলে সি থাকবে। তাহলে সি যদি থাকে একটি, তাহলে হাইড্রোজেন হবে 3টি, তাহলে সিএস কত হবে? 3। এটা হচ্ছে মিথানল। তাহলে এটাকে আর কিভাবে লেখা যায় দেখো, CH3OH। এই তো। তাহলে আমরা এরপরে কি পাবো? C2H5 পাবো আর OH পাবো, C3 7 পাবো, OH পাবো। এরকম ভাবে যদি আমরা হেক্সাডেকানল লিখি, হেক্স মানে 16, তাহলে C16H33 আর কি? OH। এই তো। তাহলে এভাবে তোমরা এখানে 20টি নাম আয়ত্ত করতে পারবে। আশা করি তোমরা এখানে 20টি শিখলে।
তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা খুব সহজেই এগুলোকে আয়ত্ত করতে পারবো। খেয়াল করতে হবে যে বন্ড ওএইচ আছে কিনা অথবা বন্ড ছাড়া আছে কিনা, তাহলে এটি অ্যালকোহলে যাবে। এরপরে আসি আমরা অ্যালডিহাইড। অ্যালডিহাইডে কি হবে? শুধু এল মুছতেছি, তাই না? আচ্ছা, এল মুছার তো নিশ্চয়ই একটা রহস্য আছে। দেখো, অ্যালডিহাইড, হ্যাঁ, অ্যালডিহাইডের কি হবে? নামের শেষে থাকবে এল, আর কি হবে? বন্ড থাকবে CHO, আর কি থাকবে? CnH2n+1 আর বন্ড CHO। খেয়াল করতে হবে এটা। তাহলে মিথানলের নামের শেষে যদি এল থাকে তাহলে মিথানল হবে না? মিথানল। 9 জফলা আকার সবগুলা দিয়ে দাও, দেখবা হয়ে গেছে। সবগুলো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সবগুলাই হচ্ছে আমাদের অ্যালডিহাইড। তবে মিথানলের আরেকটি নাম ফর্মালডিহাইড, ফরমালিন। কারণ খেয়াল রাখবা যে অ্যালডিহাইডের সবগুলো নামের শেষে আবার অ্যালডিহাইডও বলা যায়। এই জন্য কখনো যদি তোমরা অ্যালডিহাইড কথাটা দেখো, ভয় পাবে না, একই কথা। হ্যাঁ, তো এখন আমরা যদি এটার বন্ড দিয়ে দেই CHO, খেয়াল করো কার্বন চলে গেছে, তার মানে কার্বন নেই, বন্ড একটি, তার মানে কি হবে? হাইড্রোজেন। তবে এটাকে যদি এইভাবে লেখা থাকে তাহলেও ধরে নিবা যে এটা অবশ্যই একটি মিথানল ফরমালিন, যেটা ফর্মালডিহাইড বলা হয়। ইথানলে কার্বন কিন্তু দুইটি, মানে একটি কার্বন চলে যাওয়ার কারণে আমাদের কার্বন সংখ্যা এখন হবে একটি। এখানে কিন্তু ভুল করা যাবে না। তাহলে 1 3 আর CHO। তাহলে দেখো কার্বন কিন্তু দুইটি হয়েছে। ইথে তো দুইটি কার্বন আছে আমাদের। তারপরে C এবার 2 হবে আর 5 হবে CHO। ওকে, এটা এখানে দাও। তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি, ইকোসানেলকে আমরা কিভাবে লিখব? 19 হবে, C19H 38 39 আর হচ্ছে বন্ড CHO। দেখো ঘুরে ফিরে 40টাই হয়েছে এখানে, আর কার্বনের সংখ্যা 20টি হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা অ্যালডিহাইড শিখে গেলাম। এরপরে আমরা আলোচনা করব ফ্যাটি অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিডে কার্যকরী মূলক থাকবে বন্ড COOH, এর হচ্ছে নামের শেষে থাকবে ওইক অ্যাসিড, আর সাধারণ সংকেত হবে CnH2n+1 বন্ড COOH। তার মানে বন্ড COOH দেখলে তোমাকে মনে রাখতে হবে এটা অবশ্যই কোনো না কোনো অ্যাসিড। ঠিক আছে? তবে এটা সাধারণত জৈব যৌগের যে অ্যাসিডগুলো আছে সেগুলো, সালফিউরিক অ্যাসিড এগুলো না, এটা জৈব যৌগের অ্যাসিডগুলো। হ্যাঁ, আচ্ছা, মিথানোয়িক অ্যাসিড, প্রথম নামটা আমরা দেখতে পাচ্ছি মিথানোয়িক অ্যাসিড। তো মিথানোয়িক অ্যাসিডে যদি আমরা চিন্তা করি বন্ড COOH তো থাকবে, তাই না? এখন মিথেনের তো কার্বন একটাই, তাহলে কার্বন চলে গেছে, একটা বন্ড আছে, তাহলে ওই বন্ডটা ফিল আপ কে করবে? হাইড্রোজেন করবে। এই তো ইথানোয়িক অ্যাসিড, তাহলে কার্বনের সংখ্যা এবার কিন্তু 2, তাহলে একটা যদি এই দিকে থাকে তাহলে আর একটা অবশ্যই একটা হয়ে, আর এটা কি হবে? 3টা হবে। তাহলে এটা কি তোমরা পড়াশোনা করনি যে CH3COOH থাকলে কি ইথানোয়িক অ্যাসিড বলা হয়, যেটাকে আমরা ভিনেগার বলে থাকি। তারপর এটা কি হবে? C2H5 COOH। এই তো এইভাবে সব করা যাবে। যদি আমরা ডেকানোয়িক অ্যাসিড বলি তাহলে একটা কার্বন এই পাশেরটাই কম হবে, তাহলে C9, তাহলে 19 আর COOH। এই তো। আর যদি এখানে টেট্রাডেকা টেট্রাডেকানোয়িক যদি অ্যাসিড চিন্তা করি আমরা, প্রিয় শিক্ষার্থী, আমরা যদি চিন্তা করি টেট্রাডেকানোয়িক
টেট্রা ডেকানোইক, যে কোনো একটা ধরা যাবে। কি হবে? টেট্রা মানে কত আগে তোমাকে 14 চিন্তা করতে হবে, তাহলে 13 হবে, আর 27 আর সি ডাবল ও এইচ, তাহলে কি হবে? টেট্রা ডেকানোইক অ্যাসিড। এই তো। তাহলে এখানে যদি পেন্টা হেপ্টা ডেকানোইক বলি, তাহলে একটা কি হবে? কম হবে। তাহলে এই তো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যদি চিন্তা করি আমরা, তাহলে আমরা এখানে আজকে শিখলাম 60 জৈব যৌগের নাম, যা কল্পনাই করা যায় না, তাই না? কিন্তু যদি সিকোয়েন্সিয়ালি এই অধ্যায়টাকে এভাবে পড়া যায়, তাহলে দেখবে এত মজা, এত মজা, এত মজা যে খুবই সহজ। তো এখন যদি তোমরা ধারাবাহিকভাবে সব ভিডিও দেখো এবং বই নিয়ে পড়াশোনা করো, তোমার জৈব যৌগ এত ইজি লাগবে যে তোমার সবচেয়ে বেশি পছন্দের এই চ্যাপ্টারটা হয়ে যাবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সিকোয়েন্সিয়ালি সব পড়াশোনা শুরু করো, দেখবে হয়ে গেছে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আবারও পরবর্তীতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।